প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিভাবে একটি ডায়লগ পড়েই আমার ভিডিওয়ে দেওয়া থাম্বনেইলে যতগুলো ডায়লগ আছে অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ মর্নিং ওয়ার্ক এই জাতীয় অর্থাৎ যে কোনো বিষয়ের গুরুত্ব সম্পর্কে যদি ডায়লগ লিখতে বলে তা তুমি এই একটি ডায়লগ পড়েই লিখতে পারবা। তাহলে চলো দেখি যে কোনো বিষয়ের গুরুত্ব সম্পর্কে অর্থাৎ ইম্পর্টেন্স সম্পর্কে কোনো ডায়লগ লিখতে বললে তুমি কিভাবে লিখবা। দেখো, তুমি যেই ডায়লগে লেখো শুরুতে তুমি এই সেন্টেন্স লিখবা। যেমন এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। এইখানে দুইটা জিনিস লক্ষ্য রাখবা। একটা হচ্ছে ইম্পর্টেন্স অফের পরে তুমি যেই বিষয়ে লিখতে বসছো, অর্থাৎ রিডিং নিউজ পেপার সম্পর্কে হলে ইম্পর্টেন্স অফ এই শূন্যস্থানে এখানে রিডিং নিউজ পেপার লিখে দেবা। যদি ট্রি প্ল্যান্টেশন হয় তাহলে ট্রি প্ল্যান্টেশন লিখবা। যদি মর্নিং ওয়ার্ক হয় মর্নিং ওয়ার্ক লিখবা। যদি ফিজিক্যাল এক্সারসাইজ হয় তাহলে এই অফের পরে ফিজিক্যাল এক্সারসাইজ লিখবা। আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, যদি ডায়লগটাই তোমাকে এবং তোমার বন্ধুর মধ্যে লিখতে বলে তাহলে তুমি মাই সেলফ লিখবা এবং মাই ফ্রেন্ডের জায়গায় মাই ফ্রেন্ডও লিখতে পারো, অথবা যদি ওইখানে মাই ফ্রেন্ডের নাম দেওয়া থাকে কোনো, সেই নামটি তোমাকে দিতে হবে। অর্থাৎ ওইখানে যদি কোনো নাম উল্লেখ থাকে মাই ফ্রেন্ডের পরে তুমি সেখানে লিখবা অ্যান্ড ওই নামটা দিয়ে দেবা। ঠিক আছে। আর যদি তোমার বন্ধুর ছাড়া অন্য কেউ হয় তাহলে যাদের সম্পর্কে হবে তাদের নাম এই বিটুইনের পর একটা আর এবং অ্যান্ডের পরে আরেকটা দিয়ে দেবা। ঠিক আছে, ওকে। তাহলে চলো এবার আমরা দেখি ডায়লগটা কিভাবে লিখবো। শুরু করব। দেখো, আমি ধরে নিয়েছি আমার এবং আমার বন্ধুর মধ্যে মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই বলছি যে হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ। এবার ফ্রেন্ড বলতেছে দেখো হ্যালো আই অ্যাম ওয়েল অ্যান্ড ইউ। প্রথমে আমি বললাম যে ওহে বন্ধু তুমি কেমন আছো, দ্বিতীয়ত অ্যান্সার দিল আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। এবার মাই সেলফ অ্যান্সার দিব আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আর ইউ ফ্রি নাও। যেহেতু ডায়লগটা আমাদের বাড়াতে হবে তাহলে তুমি সাথে সাথে আরেকটা কোশ্চেন করে নিলে সুন্দর হয়, তাই লিখছি আর ইউ ফ্রি নাও, তুমি কি এখন ফ্রি আছো। ফ্রেন্ড বলতেছে এবার দেখো ইয়েস আই অ্যাম ফ্রি বাট হোয়াই, হ্যাঁ আমি ফ্রি আছি বাট কেন। এবার মাই সেলফ বলতেছে দেখো আই হ্যাভ সাম কোশ্চেন, আমার কিছু প্রশ্ন আছে। এখানে তোমরা টু ইউ লিখতে পারো, এই কোশ্চেনের পরে টু ইউ, যে তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, লিখলে সুন্দর হবে। এবার ফ্রেন্ড বলতেছে দেখো নো প্রবলেম প্লিজ টেল মি, কোনো সমস্যা নেই বলো তুমি। এইবার তোমার প্রশ্ন শুরু করবা। মাইসেলফ বলতেছে দেখো ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এই যে অফের পরে আবার সেটা দিয়ে দেবা যেই বিষয় সম্পর্কে তুমি ডায়লগটা লিখছো। অর্থাৎ রিডিং নিউজ পেপার হলে লিখবা রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ হলে লিখবে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক আছে, এই শূন্যস্থানটা এই অফের পরে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার ফ্রেন্ড অ্যান্সার দেবে দেখো ফ্রেন্ড ইয়েস আই নো সামথিং, হ্যাঁ আমি জানি কিছু, যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এইবার তোমরা দেখেছো এখানে আমি আগের থেকে কিছু ওয়ার্ড কালার করে রেখেছিলাম। এর মানে হচ্ছে এখানে তুমি সব লিখবে না, কিন্তু এখানে আমি ভাগ ভাগ করে রাখছি। দেখো, যদি নিউজ পেপার আসে থ্রো দিস উই ক্যান ম্যানি নিউজ, এটি ব্যবহার করে আমরা অনেক সংবাদ পাই বা অনেক ধরনের সংবাদ পাই। ম্যানি কাইন্ড অফ নিউজ লিখলে আরো ভালো। ঠিক আছে, ওকে, তোমরা একটু খাতায় উঠে রাখো। আবার যদি ফিজিক্যাল এক্সারসাইজ বা মর্নিং ওয়ার্ক আসে তখন তুমি লিখবা থ্রো দিস উই ক্যান স্টে হেলদি, এটি ব্যবহার করে আমরা হেলদি সুস্থ থাকতে পারি। ঠিক আছে, তারপর যদি আসে লার্নিং ইংলিশ সেক্ষেত্রে তুমি লিখতে পারো থ্রো দিস উই ক্যান গুড জব, এটির মাধ্যমে আমরা ভালো চাকরি পেতে পারি। ঠিক আছে, তারপরে যদি আসে মনে করো ফিজিক্যাল এক্সারসাইজ বা মর্নিং ওয়ার্ক অথবা হবিস, ইম্পর্টেন্স অফ হবিসও যদি আসে সেক্ষেত্রে তুমি এটা লিখতে পারো যে রিফ্রেশ আওয়ার মাইন্ড, এটা ফিজিক্যাল এক্সারসাইজ আসলেও লিখতে পারবা। ক্লিয়ার? অর্থাৎ এইখান থেকে যে আমি এই যে স্ল্যাশ বা অথবা চিহ্ন দিয়ে রাখছি এর সবগুলো লিখবা না। যখন নিউজ পেপার আসবে তখন লিখবা ম্যানি কাইন্ড অফ নিউজ, ফিজিক্যাল এক্সারসাইজ আসলে লিখবা স্টে হেলদি, কিন্তু এই যে উই ক্যান পর্যন্ত কিন্তু থাকবে। ঠিক আছে, ওকে। আর লার্নিং ইংলিশ আসলে গুড জব, এটা দিলে তোমার এই সেন্টেন্সটা ফ্লাপ হয়ে যাবে। দেখো এখানে আরেকটা বিষয় লিখে নেই যে ট্রি প্লান্টেশন আসে সেক্ষেত্রে তুমি লিখতে পারো উই ক্যান অক্সিজেন। ঠিক আছে, আমরা অক্সিজেন পেয়ে থাকি ট্রি প্লান্টেশন আসলে। এরপরে দেখো মাইসেলফ আবার প্রশ্ন করবে যে নাইস, সুন্দর,
আর দেয়ার অ্যানি আদার বেনিফিটস, আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা। এবার মাই ফ্রেন্ড, এইখানে তোমরা যেই বিষয়টা আসবে ওটা সম্পর্কে একটু ইউনিক কিছু লিখতে হবে, অর্থাৎ বিস্তারিত কিছু দুই একটা সেন্টেন্স লিখতে হবে। যদি পারো তাহলে সর্বোচ্চ নাম্বার পাবা। তারপর আমি একবার বলে যাচ্ছি কি কি লিখবা। যদি দেখো যে ট্রি প্লান্টেশন আসে, তাহলে তুমি এখানে লিখতে পারো অলসো উই গেট উডস, তারপরে ফ্রুটস থ্রো দ্য ট্রিজ, ট্রিজ থেকে আমরা এগুলো পাই। এরপরে যদি নিউজ পেপার আসে, নিউজ পেপার সম্পর্কে আরও কিছু লিখতে হবে, যেমন অলসো উই গেইন জেনারেল নলেজ, পলিটিক্স নিউজ, স্পোর্টস নিউজ, ইটিসি, এইগুলো দিতে পারো। যদি লার্নিং ইংলিশ আসে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স ইন ইংলিশ, আমরা অন্যের সাথে ইংরেজিতে কথা বলতে পারি। তারপরে যদি মর্নিং ওয়ার্ক বা ফিজিক্যাল এক্সারসাইজ আসে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো অলসো উই ডু আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি। শরীর স্বাস্থ্য ভালো থাকলে তো অবশ্যই করতে পারি, ঠিক আছে। এরপরে মাইসেল বলবে, দেখো থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ধন্যবাদ তোমাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। ফ্রেন্ড ওয়েলকাম, এটা বলে শেষ করে দেবো। অর্থাৎ A to Z সব ঠিক থাকবে, শুধুমাত্র ইম্পর্টেন্স অফ এই শূন্যস্থান এবং ইম্পর্টেন্স অফ এই শূন্যস্থান, এইখানে বিষয়ের নাম, আর এইখানে যে অনেকগুলো অপশন আছে এটা এক একটা সময় এক একটা নিয়ে দিয়ে দেবা, ঠিক আছে। এরপরে তুমি আর এইখানে একটা শূন্যস্থান আছে, এইখানে তুমি যতটুকু পারো ওই সম্পর্কে তুমি লিখে দেবা, ঠিক আছে। এর ধন্যবাদ দিয়ে ওয়েলকাম দিয়ে শেষ করে দেবা ডায়লগটা। এই হলো ডায়লগ। তোমরা এটা যদি লিখতে পারো ইনশাল্লাহ ভালো নাম্বার পাবা। আর এটা সুন্দরভাবে লেখা আছে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।